মারা সর্বনাশ করেছে রে, মনে হয় আমার নাতি সব দেখে ফেলেছিল ওরা। এখন আমি কি করবো কিছু বড় সুন্দরী, নইলে যে ওরা ভিতরে চলে আসবে। আমি কিছু জানিনি, যা করার তুমি করো। কার্তিক দাদু, আর নাটক করে লাভ নেই, আমরা মারা সব জেনে গেছি তোমার ব্যাপারে। তুমি লাউড়া কঙ্কালের ঠাকুমাকে নিয়ে এক্ষুনি পাটবাড়ি থেকে বেরিয়ে এসো। দাদু তুমি ধরা পড়ে গেছো, সুন্দরী ঠাকুমাকে নিয়ে বাইরে বেরিয়ে এসো। আর মনে রাখতে হলো না গো সুন্দরী, চলো বাইরে চলো। ছি ছি দাদু, তুমি এই বয়সে কঙ্কালের ঠাকুমার সাথে? তোমাকে আমার দাদু বলতে লজ্জা লাগছে, তা আবার পাটবাড়ির ভিতরে সুন্দরী ঠাকুমার সাথে। আরে দাদু ভাই, তোরা যেটা ভাবছিস সেটা মোটাও নয়, আমরা তো ভিতরে লুকোচুরি খেলছিলাম রে। লুকোচুরি খেলছিলে না লুডো খেলছিলে, সেটা খুব আমরা ভালোভাবেই জেনে গেছি গো কার্তিক দাদু। তোরা সব জেনে গেছিস, তাহলে তো ভালো কথা। দাদু এই সমস্ত কাণ্ড ঘটানোর পরও তোমার লজ্জা করছে না? না দাদু ভাই, লজ্জা করছে না। আমি অনেক দিন ধরেই বলবো বলবো করে বলতে পারিনি আমি সুন্দরীকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। এই লাউড়া, দাদু এই বয়সেও তোমার মেশিন দাঁড়ায়? আরে লাউড়া, আমার মেশিন দাঁড়ায়, আর যদি না দাঁড়ায় তুই গিয়ে সার্ভিসিং করে দিয়ে আসবি রে বোকাচোদা। তাহলে দাদু তুমি কঙ্কালের ঠাকুমাকেই বিয়ে করবে? হ্যাঁ দাদু ভাই, আমি সুন্দরীকেই বিয়ে করব। এই তো আমাদের কার্তিক দাদু। লাউড়া মিয়া বিবি রাজি তো ক্যা করে।